হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য দারুণ একটা বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে প্রত্যেকের জন্য কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এবং সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে পোস্টও কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে এবং স্যালারি অনেক বেশি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। বাকি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে আপনারা এলিজিবল থাকবেন। তো অবশ্যই সেটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটাতে আমি এজ লিমিট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন ফিস, সিলেকশন প্রসেস সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করব। তো আশা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো সবার প্রথমে দেখে নেব এখানে কি কি পোস্ট রয়েছে। তো আপনার পোস্টগুলি প্রথমে দেখে নিন। এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো, প্রথমে দেখে নিন, সেটা হলো পিউন বা পিউন অর্ডারলি ডাক পিউন। হ্যাঁ, সো আপনাদের কিন্তু এখানে পিউন পদে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে, বা ডাক পিউন পদে রিক্রুটমেন্ট করা হবে, বা অর্ডারলি পদে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তারপর রয়েছে প্রসেস সার্ভার রয়েছে এখানে আপনাদের কিন্তু প্রসেস সার্ভার দুইটা পদ এখানে কিন্তু আপনাদের কিন্তু রয়েছে দুই ধরনের। তো প্রত্যেকটা কিন্তু একটাতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টসের মধ্যে, ফ্যামিলি কোর্টসের মধ্যে, আর একটা হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস, অর্থাৎ দুইটা পদের মধ্যে কিন্তু, মানে দুইটা ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকেন্সিটা আপনাদের বেরিয়েছে। তো এখানে যে টোটাল পোস্ট সেটা আপনারা দেখে নিচ্ছি। ইউআর এর ক্ষেত্রে রয়েছে 45টা পোস্ট, তারপর ওবিসিদের ক্ষেত্রে রয়েছে এখানে আপনাদের কিন্তু 30টা পোস্ট রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 30টা পোস্ট, তারপরে এসসির ক্ষেত্রে 8টা, এসটির ক্ষেত্রে রয়েছে 9টা। বাকি টোটাল যে পোস্ট সেটা হলো, টোটাল পোস্ট রয়েছে 102টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আপনাদের কিন্তু রয়েছে। তো আর বাকি এটার যে অনলাইন অ্যাপ্লিকেশানটা, এটাই খুবই ইম্পর্টেন্ট। এটার যে অনলাইন অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনারা যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আপনারা 20 তারিখ থেকে একটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ এই মার্চ মাসের 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে 18 এপ্রিল 2024 পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। তো এর মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ফর্ম ফিল আপটা করবেন অবশ্যই আমাকে ডিএসএসবি লিখে এসএমএস করবেন, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা আমি করে দিতে পারবো। তো এখন ডিটেলসে আর একটু দেখে নেব এটার এজ লিমিট থেকে শুরু করে স্যালারি এবং কোয়ালিফিকেশান কী কী রয়েছে। তো প্রথমে দেখে নেব যারা আপনারা প্রসেস সার্ভারের মধ্যে অ্যাপ্লাই করবেন, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান, টোটাল ভ্যাকেন্সি সমস্ত কিছু। তো প্রথমে পোস্টটা হলো প্রসেস সার্ভার। তো এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা যদি আমি দেখে নিই, তো এটার এডুকেশনটা কোয়ালিফিকেশান হলো ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা আপনি যদি 12 পাস করে থাকেন, আর সঙ্গে যদি আপনার অবশ্যই এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল যে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কিন্তু আপনার কিন্তু যদি থাকে তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি মাধ্যমিক পাস বা 12 পাস হতে হবে, আর সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স দরকার, এবং অবশ্যই 2 বছরের কিন্তু আনব্লেমসড ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ আপনি কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু এটাতে আবেদন আপনারা করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা জানেন। বাকি এটার যে স্যালারি রয়েছে সেটার স্যালারি হলো 25,500 থেকে 81,100 টাকা কিন্তু আপনাদের কিন্তু স্যালারি এখানে থাকবে। আর বাকি এটার যে এজ লিমিট সেটা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনাদের এজ লিমিট রাখা হয়েছে। তো প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটার যে এডুকেশন কোয়ালিফিকেশন অনলি আপনাদের কিন্তু 10th পাস, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এখানে আবেদন করতে পারবেন, এবং সঙ্গে আপনার যদি যেটা ড্রাইভিং লাইসেন্স থাকে, অর্থাৎ লাইট মোটর ভেহিকেল যেটা ড্রাইভিং লাইসেন্স সেটা যদি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং অবশ্যই 2 বছরে কিন্তু আপনার ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি প্রসেস সার্ভারের জন্য আবেদন করতে পারবেন এখানে। আর এজ লিমিট আমি বলে দিয়েছি 18 থেকে 27 বছর, আর বাকি স্যালারি 25,500 থেকে 81,100 কিন্তু আপনাদের কিন্তু স্যালারি এখানে থাকবে। পরবর্তী যে পোস্ট সেটা হলো, যেটা নেওয়া হবে সেটাও হলো কি প্রসেস সার্ভারের মধ্যেই, যে সেটা হলো ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের মধ্যে। তো এটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটাও সেম দেখে নিচ্ছি, সেটা হলো মাধ্যমিক পাস আপনাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে, মাধ্যমিক পাস বা 12 পাস, আর সঙ্গে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং 2 বছরের কিন্তু আপনাদের কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর বাকি আপনাদের যে স্যালারি সেটা হলো 25,500 থেকে 81,000 যে 100 কিন্তু আপনাদের কিন্তু স্যালারি থাকবে, এবং গ্রুপ সি কিন্তু এখানে পোস্ট আপনাদের হবে। বাকি এটার যে এজ লিমিটটা দেখে নিচ্ছি, এটার এজ লিমিটটা হলো 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু এখানে এজ লিমিট রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা আবেদন করবেন।
বাকি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যারা প্রসেস সার্ভারের মধ্যে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র মাধ্যমিক পাস বা 12 পাস, সঙ্গে আপনাদের লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, আর বাকি আপনাদের কিন্তু 2 বছরের আনবিলিশমেন্ট যেটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে 2 বছরে, তাহলে কিন্তু আপনি এটাতে এলিজিবল। পরবর্তী যে পোস্ট সেটা আপনারা দেখে নেব, সেটা হলো যেটা পিওন, ঠিক আছে, যেটা হলো ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস ফ্যামিলি কোর্টসের মধ্যে নিয়োগ করা হবে। সেটাতে কিন্তু পিওন, অর্ডারলি বা ডাক পিওনের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে যে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা দারুণ একটা গুড নিউজ। আপনাদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা অনলি কিন্তু মাধ্যমিক পাস, অর্থাৎ আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাকি এটাতে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কিছু আপনাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না, অর্থাৎ আপনি শুধু মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি এই পিওন পদের জন্য আবেদন করতে পারবেন, যেটা হলো ফ্যামিলি কোর্টসের মধ্যে। আর এটা যে বয়স সেটা হলো 18 থেকে 27 বছর কিন্তু আপনার বয়স। আর বাকি আপনাদের যে স্যালারি থাকবে সেটা হলো 21,700 থেকে 69,100 কিন্তু আপনাদের কিন্তু স্যালারি এখানে থাকবে, তো অবশ্যই এটা আপনারা লক্ষ্য রাখবেন। আর বাকি এজ রিল্যাক্সেশন কিন্তু আপনাদের থাকবে, যারা এসসি এসটি অবশ্যই 5 বছরের আপনারা কিন্তু বয়সের ছাড় পাবেন। ইউআরদের ক্ষেত্রে, অফিসারদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় এখানে কিন্তু রয়েছে, তো সেটা একটু দেখে নেবেন আপনারা। পরবর্তী যে পোস্ট সেটা হলো ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টসের মধ্যে যেটা পিউন বা অর্ডারলি বা ডাক পিউন নিয়োগ করা হবে। এখানে আপনাদের যে পোস্ট সেটার ক্ষেত্রে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিক পাস আপনাদের হতে হবে। অনলি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, বাকি এটাতে আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা সার্টিফিকেট কিন্তু আপনাদের দরকার হবে না। বাকি এটার যে স্যালারি সেটা হলো 21,700 থেকে 69,100 কিন্তু আপনাদের স্যালারি থাকবে। আর আপনাদের এজ লিমিটটা হতে হবে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এজ লিমিটটা থাকতে হবে, তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। আর বাকি এজ রিল্যাক্সেশন যেটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, তো সেটা আপনারা অবশ্যই জানেন। তো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বাকি এটা যে এলিজিবল, কে এলিজিবল, এ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি যদি মানে ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসবাস করেন সেখান থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, তো অবশ্যই এটা আপনারা লক্ষ্য করে নেবেন। আর বাকি এটার ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো যারাই ফর্ম ফিল আপ করবেন আমাকে ডিএসএসবি লেখে এসএমএস করবেন, আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু আমি করে দিতে পারবো। বাকি এটার যে অ্যাপ্লিকেশন ফিসটা দেখুন, অ্যাপ্লিকেশন ফিসটা খুবই দারুণ একটা সুযোগ। যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস নেই। বাকি এসসি, তারপর এসটি যারা আছে তাদের ক্ষেত্রে কোনো কোনো কিন্তু এখানে ফিস নেই। তারপর পিডাব্লিউডি যারা এরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এখানে ফিস থাকবে না, তো অবশ্যই এটা আপনাদের জন্য অনেকটা গুড নিউজ। যারা শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ফিসটা লাগবে। বাকি যারা ওমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস এখানে লাগবে না। আবার বলছি, যারা ওমেন ক্যাটাগরি এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এখানে ফিস লাগবে না। শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য যারা আদার্স থাকবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা এখানে কিন্তু আপনাদের কিন্তু ফিসটা লাগবে। আর আপনারা জানেন যে প্রত্যেকটা ফর্ম ফিল আপে শুধুমাত্র আমি 40 টাকা নিয়ে থাকি, তো অবশ্যই সেটা আপনারা জানেন। সো সবার ক্ষেত্রে এটা কিন্তু সেম থাকে, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। এখন দেখে নেব আমরা যে এটা যে সিলেকশন প্রসেসটা। সো সো আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন যে আপনার সিলেকশন প্রসেসটা কী হবে বা এখানে কি কি সাবজেক্ট থাকতে পারে পরীক্ষার মধ্যে, তো এটাও এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আবারও সবাইকে রিকোয়েস্ট করবো সবাই প্লিজ একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আমি সবার প্রথমে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যাতে আমি উৎসাহিত বোধ করি। সো এখানে যে সিলেবাসটা থাকবে তো এটা একটু দেখে নিচ্ছি। দেখুন এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটা যে এক্সামিনেশন সেটা কিন্তু আপনাদের কিন্তু হবে। বাকি এক্সামিনেশন যে সিলেবাসটা থাকবে আপনাদের কিন্তু প্রসেস সার্ভারের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই প্রসেস সার্ভারের জন্য আবেদন করবেন যারা, তাদের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেসটা হবে সেটা কী হবে, সেটা হলো প্রথমে আপনাদের অবশ্যই এমসিকিউ টাইপের একটা এক্সাম হবে, তারপর ড্রাইভিং টেস্ট বা স্কিল টেস্ট আপনাদের হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। যারা প্রসেস সার্ভারের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যে প্রথমে অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, অর্থাৎ আপনাদের এমসিকিউ টেস্ট হবে, তারপর ড্রাইভিং টেস্ট বা স্কিল টেস্ট, তারপর আপনার কিন্তু ইন্টারভিউ এখানে কিন্তু হবে। বাকি এটাতে যে সাবজেক্ট থাকবে সিলেবাসটা সেটা হলো ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, জিকে থাকবে, আর অ্যারিথমেটিক্স নর্মালি যেটা থাকে, তো অবশ্যই সেগুলি থাকবে। পরবর্তী যে পোস্টের জন্য যেটা থাকবে যেমন যেটা প্রসেস সার্ভারের ক্ষেত্রে বলেছি, আর যারা প্রসেস সার্ভার ফ্যামিলি কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই যে
সিলেকশন প্রসেসটা সেটাও সেম, এমসিকিউ হবে, তারপর ড্রাইভিং টেস্ট, তারপর ইন্টারভিউ হবে, আর সিলেবাসটাও সেম, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, জিকে থাকবে, 3টা পার্ট মাত্র থাকবে, আর একটা অ্যারিথমেটিক থাকবে যেটা হলো নর্মালি ম্যাথমেটিক্স থাকে আর কি। তো এই 4টা পার্ট থাকবে। পরবর্তী যে পোস্ট সেটা হলো অবশ্যই পিউন বা অর্ডারলি কাম। তো এটার ক্ষেত্রে দেখুন, পিউন বা অর্ডারলি বা ডাক পিউনের ক্ষেত্রে যেই আপনার সিলেকশন প্রসেসটা সেটা হলো অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, অর্থাৎ এমসিকিউ হবে, আর ইন্টারভিউ জাস্ট একটা হবে, বাস শেষ, আপনার কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো এটাতে যে টপিক থাকবে সেগুলি হলো ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, জিকে থাকবে, অ্যারিথমেটিক্স থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম টপিকই থাকবে, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আর বাকি যারা পরবর্তী ডাক পিউন বা অর্ডারলি পদের জন্য অ্যাপ্লাই করবেন ফ্যামিলি কোর্সের মধ্যে, তাদের ক্ষেত্রেও সেম অবজেক্টিভ টেস্ট হবে, আর ইন্টারভিউ হবে, আর টপিক থাকবে ইংলিশ, হিন্দি, জিকে আর অ্যারিথমেটিক্স, তো এগুলি থাকবে। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর বাকি আপনাদের কিন্তু এই প্রত্যেকটাতে কিন্তু যারা প্রসেস সার্ভারের জন্য অ্যাপ্লাই করবেন সবাইকে বলে রাখি, আপনারা কিন্তু স্কিল টেস্ট করা হবে, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। স্কিল টেস্ট বলতে আপনারা যারাই ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা কিন্তু অবশ্যই ড্রাইভের কিন্তু, অর্থাৎ ড্রাইভিংয়ের কিন্তু আপনাকে যে ইন্টারভিউ বা স্কিল টেস্ট যেটাকে বলে, এটা কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে। পরবর্তী যে এজ রিল্যাক্সেশন সেটা আমি বলেছিলাম, সেটা হলো এসসি এসটির ক্ষেত্রে 5 বছর আপনারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। বাকি ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই 3 বছরের বয়সের ছাড়, পিডব্লিউডির কিন্তু 10 বছরের বয়সে এখানে কিন্তু ছাড় রয়েছে, তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। বয়সের ছাড়টা আপনাদের কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, তারপরে আমি এখানে দেখিয়ে দিলাম। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারছেন। বাকি এটা সম্পর্কিত যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাকি প্রত্যেকের কিন্তু আনসার আমি দিয়ে দেবো কমেন্টের মধ্যে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।